হাই ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই কেমন আছো? তোমাদের সামনে অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আর এখন আর গা লিস্যি করে একদম ভিডিওও দেওয়া হয় না। আর মেয়েকে যদি একবারের বেশি দুবার বলি মা একটু ভিডিও ধরে দে তো, আমার মেয়েও ভিডিও ধরে দিতে চায় না। আর ছেলেকে তো বলাই যাবে না, কারণ ছেলে তো এখন বড় হয়ে গেছে, তাই না? যাই হোক, বাদ দাও। আমি প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমার বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নিলাম। তারপরে গ্যাস মুছলাম, ভালো করে গ্যাস মুছে আমি নিচে বাসনগুলো নিয়ে চলে আসলাম। তারপরে বাসনগুলো একটু মেজে ধুয়ে নিলাম। প্রত্যেকটা তো ভিডিও করা সম্ভব না, যাই হোক। তারপরে জামা কাপড় ছিল কিছু, সেই জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে কেচে নিলাম। আর প্রতিদিনই আমার কাচা আছে, কোনো দিনই কাচা বন্ধ নেই। দুদিন আগে যেগুলো কেচেছি বৃষ্টির জন্য সেগুলোই শুকাতে পারিনি। তারপর জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে চা করতে। আমি 2 কাপ চা বসিয়ে দিয়ে দেখেছো কতটুকু চিনি দিলাম? তোমাদের দাদাভাই মিষ্টি হলে একদম চা খেতে পারে না, তার জন্য আমি খুব সামান্যই চিনি দিলাম। আর চাটা আমি হবে একটু কোষো কোষো চা। আমি চাটা করে একটু চাপা দিয়ে দেবো, তারপরে চাটা ছেঁকে নেবো। কিন্তু চাটা ছেঁকার পরে আমার চায়ে কিন্তু আমি একটু চিনি মিশিয়ে দেবো, কারণ আমি একটু বেশি মিষ্টি না হলে খেতে পারি না। যাই হোক, চা নিয়ে বিস্কুট নিয়ে চলে আসলাম ঘরে। আমি আর তোমাদের দাদাভাই চা খেয়ে নিলাম। তারপরে বললাম গপুকে ঘুম থেকে তুলবো। তা মেয়ে বলল মা গপুকে আজকে আমি ঘুম থেকে তুলবো। আমি বললাম ঠিক আছে। আমার মেয়ে গপুকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়ে চোখ মুখ ধুয়ে হাতে একটা কাজু বাদাম আর জল দিয়ে দিল। আজকে কৌশিকী অমাবস্যা, আজকে শনিবার, নিরামিষে আজকে তোমাদের দাদাভাই আর আমার ছেলে একটু দরকারে বেরিয়েছিল। ওরা সকালের জলখাবার খাবে না, তাই জন্য মেয়েকে একটু ডিম টোস্ট করে দিলাম। করে আমি গ্যাস মেজে ধুয়ে আবার নিয়েছিলাম, কারণ আজকে যেহেতু নিরামিষ। আর আমার নিজের জন্য মুড়ি, জল আর চিনি ভিজিয়ে এটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার দুপুরে রান্নার জন্য রেডি হলাম। কি করব না, খিচুড়ি করলাম। তোমাদের দাদাভাই বললো আজকে একটু খিচুড়ি করো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যাই হোক, খিচুড়ি বসিয়েছিলাম। খিচুড়ির সঙ্গে একটু আলু ভাজলাম আর একটু পটল ভাজলাম আর পাঁপড় ভাজলাম। আর আমার মেয়ে আবার খিচুড়ি খেতে চায় না। মেয়ে আর আমার ডগিটার জন্য বাড়িতে বাবু, ওদের দুজনার জন্য একটু ভাত করে নিয়েছিলাম। তা আমার মেয়েকে 2টো ভাত খাইয়ে নিলাম। আর আমার বাবুকে খাওয়াতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, কারণ ও নিরামিষ ভাত একদম খেতে চায় না। কারণ ডগি তো একেই বলেছে না, ওরা মাংস ভাত ছাড়া অন্য কোনো খাবার পছন্দই করে না। একটু টক দই দিয়ে ওকে খাওয়ালাম, তা খুব কষ্ট করেই খাইয়েছি। আমি এটা ছেলের খাবার বাড়ছি, কারণ তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি। তা ছেলেকে খিচুড়ি দিয়ে দিলাম আর আমি মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো। শুভ দুপুর, রাখছি, টাটা।